নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ৩ নং শালনগর ইউনিয়নের মণ্ডলবাগ গ্রামের গোপালপুর খেয়াঘাটে এখানে বিগত ১৫-২০ বছর ধরে যে নদী ভাঙ্গন কবলিত এলাকা মানুষ যে ভাঙ্গনে আতঙ্ক মাধ্যমে বিরাজ করছে। এখানে আমাদের প্রায় ৩-৪টা গ্রাম কাতলাসুর, আজমপুর, ঝাউডাঙ্গা সহ গ্রামের অধিকাংশ গ্রাম বিলীন হয়ে গেছে। আমাদের এখানে রাস্তাটা প্রায় ৩ কিলোমিটার বিস্তার ছিল, যার মাধ্যমে আমাদের একটা প্রাইমারি স্কুল ছিল, একটা মাদ্রাসা ছিল এবং মসজিদ এখানে আছে। আমাদের অনেক ক্ষতি হয়েছে এবং ফসলের জমি প্রায় ৩০-৪০ বিঘা জমি মধ্যে কি কয়েক বছরের ভিতর বিলীন হয়ে গেছে। এখানে প্রায় ১-১৫০ ঘরবাড়ি কয়েক বছরের ভিতর বিলীন হয়ে গেছে। পূর্বে আরও আমাদের ছিল প্রায় ৪-৫টা গ্রাম আমাদের এই সাথে বিলীন হয়ে গেছে। এই অঞ্চলে মধুমতি নদী দীর্ঘদিন যাবৎ ভাঙ্গন শুরু হয়েছে। অত্যন্ত দামি ফসলের জমি, বছরে ৩ বার ফসল হয় এরকম জমি, মানুষের বসত বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, আবেদন করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গঠনমূলক কোনো সমাধান আমাদেরকে দেয় নাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের নিকট, পানি উন্নয়ন অধিদপ্তরের নিকট অতি শীঘ্র এই মধুমতি নদীর ভাঙ্গন রোধকল্পে যা কিছু করণীয় তারা করবেন। আমাদের এলাকা দীর্ঘদিন অবহেলিত নদী ভাঙ্গন এলাকা। নড়াইল জেলার শালনগর ইউনিয়নের একটি গ্রাম মণ্ডলভাগ। এখানে দীর্ঘদিন যাবৎ নদী ভেঙে যাচ্ছে, মানুষের কৃষির পর নির্ভরশীল, সে কৃষি জমি চলে যাচ্ছে, মানুষের বসতভিটা চলে যাচ্ছে। আমার একের পর এক অনেক অভিযোগ, অনেক লেখালেখি হয়েছে, কিন্তু আসলে কার্যক্রম কোনো কিছুই হচ্ছে না। আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু ভাই, তিনি আমাদের এই দিক নির্দেশনা সবগুলো দেখে সুবিধা অসুবিধা সবগুলো কথা যেন সংসদে উপস্থাপন করেন, তেনার কাছে আমাদের দাবি। শালনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মণ্ডলবাগ গ্রাম সহ রামকান্তপুর, শিরবর, চরশালনগর, চাকশি, নওখোলা সহ প্রায় ১০ কিলোমিটার নদী ভাঙ্গন এলাকায় কবলিত। দীর্ঘদিন বছরের পর বছর, মাসের পর মাস এই নদী ভেঙে এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এখানকার স্কুল, কলেজ, হাট, বাজারগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা একাধিকবার আমরা টিওনো অফিস, ডিসি অফিসের ঘুরে ঘুরে ধর্ণা দিয়েও এর কোনো প্রতিকার পাচ্ছি না। এগুলো বন্ধ না করে আমরা দেখতে পাচ্ছি কিছু অসদুপায় লোকজন বালু উত্তোলন করে এই নদী ভাঙ্গনকে আরও তারা বেগবান করে দিচ্ছে। আমরা ইয়াং যুব সমাজ এই শালনগর ইউনিয়ন, পাঁচশালনগর, চরশালনগর, মণ্ডলবাগ সহ শেরবার সহ যুব সমাজ আমরা একত্রিত হয়েছি এই নদী ভাঙ্গন রোধের ব্যাপারে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অসংখ্য বাড়িঘর, প্রায় ২০০ থেকে ৩০০ বাড়িঘর বিলীন হয়ে গেছে। এখান থেকে অসংখ্য গবাদি পশু এবং দোকানপাট তারা হারিয়েছে। আমি আমাদের এখানে আমজনতা এবং যুবকদেরকে সাথে নিয়ে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি যে ইউনিয়ন উন্নয়ন কমিটি গঠন করবার জন্য, যেখানে আমাদের প্রতিটি বিষয়কে, সমস্যাকে আমরা ধারাবাহিকভাবে এবং সিস্টেমেটিক ওয়েতে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব এখানে। তো দেখুন, একটা বিষয় হলো যে আমাদের যে নদী, এই নদী একদিক থেকে সরকার কোটি কোটি টাকা দিয়ে বাঁধ বাঁধছে, আবার অন্যদিকে সেটা বালু খনন করে সেটাকে আবার ভেঙে ফেলা হচ্ছে। সুতরাং আমি সরকারের প্রতি যেটা অনুরোধ করব সেটা হলো এই যে আমাদের যে দ্বিমুখী কাজ হচ্ছে, একদিকে উন্নয়ন হচ্ছে আর অন্যদিকে উন্নয়নকে ধ্বংস করা হচ্ছে, এইটা আমি আহ্বান করব আমাদের এই শালনগর ইউনিয়ন এবং আমার নড়াইল জেলার প্রত্যেক বুদ্ধিজীবী, সাহিত্যিক, প্রফেসর, ইঞ্জিনিয়ার এবং আমাদের যুব সমাজ, জেনজি সমাজ সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। এরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করবে এবং অনুরোধ করছি যে এই বিষয়টি লক্ষ্য করবার জন্য। কারণ একদিকটা আমরা কষ্ট করে সরকারের কাছে আহ্বান জানিয়ে উন্নয়নমূলক কাজগুলি আমরা করব, কিন্তু ভিন্ন দিক থেকে আবার দেখা যাবে যে আপনার বালু কেটে সেটাকে আবার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে অবশ্যই কোনো রকমেই এই উন্নয়ন সম্ভব নয়।